সিরিয়ায় ইরানি দূতাবাসী হত্যার প্রতিশোধ দিতে ইসরায়েলে হামলা চালায় ইরান। এখন পাল্টা বদলা নিতে নানা ছক কষছে নেতানিয়াহুর মন্ত্রিসভা। তার জন্য বিভিন্ন দেশের সমর্থন পেতে দেন দরবার করে যাচ্ছে ইসরায়েল। দুই দেশের পাল্টাপাল্টি চোখ রাঙানিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। নিজেদের পক্ষে সমর্থন নিতে ইতিমধ্যে ৩২ দেশের কূটনৈতিকদের দ্বারস্থ হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। শান্ত ইরানকে অশান্ত করতে মরিয়া ইসরায়েল পাল্টা হামলার জন্য যুদ্ধই সময়ের অপেক্ষা বলছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। মধ্যপ্রাচ্যে এমন অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন, এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। অবশ্য ইসরায়েলের আগ্রাসী মনোভাবের কারণে শুধু এরদোয়ান নয়, অনেকেই পাশে থাকতে চাইছে না নেতানিয়াহুর। বিশ্ব নেতারা মনে করেন আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। এরদোয়ান মনে করেন গাজা ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোয় পশ্চিমাদের সমালোচনা করে এরদোয়ান বলেন, যখন সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা এই ঘটনায় চুপ ছিল। তিনি মনে করেন সিরিয়ার দূতাবাসে হামলা না চালালেই উত্তেজিত হতো না ইরান। ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাদের অবস্থানের বিষয়ে অবহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। নতুন করে ইরান আর কোনো যুদ্ধ চান না বলেও জানান রাইসি। তবে ইসরায়েল হামলা চালালে এক চুলো ছাড় দেবে না ইরান। পুতিনের আশা যা হওয়ার হয়েছে, এখন বৈশ্বিক স্বার্থে সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না দুই পক্ষই। চলতি মাসের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার বদলা নিতে ১২ দিন পর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও রকেট হামলা চালানো হয় ইসরায়েলে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।